গুড মর্নিং আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের কাছে। আশা করব প্রত্যেক দিনের মতো আমার আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তাই ভিডিওটা না টেনে টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আজকের ব্লগটা আমি মাছ থেকেই শুরু করেছি, কারণ সকাল সকাল মা মাছ কিনে এনেছে। আর মাছগুলো দেখতে পাচ্ছি বন্ধুরা, মানে কতটা সুন্দর। রুই মাছ তো খেতে সবারই ভালো লাগে, তো মা আজকে রুই মাছ কিনে এনেছে। আর আমি ভালো করে ধুয়ে নিয়েছি, অফ ক্যামেরায় ধুয়ে নিয়ে তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি। আর দেখতে পাচ্ছি বন্ধুরা, রুই মাছগুলো না কত সুন্দর, আর রুই মাছের পিসগুলো একদম বড় বড়। আর ডিমও একটু আছে, আর ডিমটা না খেতে আমার অনেক ভালো লাগে। মাছের থেকে ডিমটা কিন্তু বেশ ভালো। আমি খুব একটা ডিম খাই না, বোন বেশি খায়, কারণ বোন তো মাংস খায় না। তোমরা যারা যারা আমার ভিডিও দেখো তোমরা জানো যে আমার বোন কিন্তু মাংস খায় না, ও একটু ডিম ভক্ত, তো ওই জন্য ডিমটা বেশিরভাগ হয়, মাছের ডিম। তো যাই বন্ধুরা, এইদিকে দেখো আমি এখন ভালো করে কলাগুলো ছিলে নিচ্ছি। আজকে রুই মাছ দিয়ে কলাটা রান্না হবে। আর রুই মাছ না কলা দিয়ে রান্না করলে খুব সুন্দর হবে, তো সেই জন্যেই ভাবলাম একটু কলা দিয়ে রান্নাটা করে নিই। আমি দুদিন কেন ভিডিও দিতে পারিনি জানো বন্ধুরা, আমাদের বাড়িতে মিস্ত্রি লেগেছে, এতদিন পরে মিস্ত্রি লেগেছে আর বাড়িটা কমপ্লিট হবে সেই জন্যে। আর যেহেতু বর্ষাকাল পড়েছে আর আমাদের তো থাকার অনেকটাই অসুবিধে, তো সেই জন্যে মিস্ত্রিকে মা বুঝিয়ে বাজিয়ে লাগিয়েছে। আর এখন তো মা খুব ব্যস্ত আছে, আজ থেকে মিস্ত্রি লেগেছে, তো সেই জন্যে আমি এখন রান্না করব। আর দুদিন কেন ভিডিও দিতে পারিনি বন্ধুরা, ওই যে ভিডিও করা থাকে কিন্তু ওই যে ভয়েসের জন্য মিস্ত্রিরা থাকে, আর ভয়েসটা দেওয়ার সম্ভব না। আর রাতের দিকে না খুব বৃষ্টি হয়, আর কারেন্টেরও প্রবলেম থাকে, কারেন্ট সবসময় থাকে না, তো সেই জন্যে ভিডিও তো তোমাদের দেওয়া হয়নি। তো তোমরা একটু আমার সবাই পাশে থেকো, আমি ভিডিও যখন সময় পাবো আমি তোমাদের ঠিক দেব। আর সবাই কিন্তু তোমরা আমার পাশে থেকো, আমি যতটা পারি তোমাদের ভিডিওগুলো দেখছি, কমেন্ট করেছি, ফুল ওয়াচ করেছি। যাই হোক, যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসছো, একটা লাইক দিয়ে দাও। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি এখন কলাগুলো কেটে নিয়েছি, আর তারপরে আলুগুলো কেটে নেব। কলাতে একটু আলু বেশি দিলে খেতে কিন্তু অনেক সুন্দর লাগে, তো সেই জন্যে আজকের আমি যেহেতু রান্না করব আর আমার মতেই রান্না করব, তো দেখো বন্ধুরা আমি এখন আলুগুলো কেটে নিচ্ছি। আর আলুটার পরিমাণও একটু বেশিই দেব, কারণ সুন্দর খেতে হবে। তো যাই হোক বন্ধুরা, আলুটা আমি কেটে নিচ্ছি। ওই যে চুবড়িতে একটা আম দেখতে পাচ্ছি, ওই আমটা অনেক দিন থেকে আমাদের বাড়িতে পড়ে আছে, কারণ টক আম খেতে আর ভালো লাগছে না। এখন তো যেহেতু মিষ্টি আম উঠে গেছে, আর টক খেতে যেন ভালো লাগছে না। টক তো আমরা অনেক খেয়েছি, তোমরা যারা যারা আমার ভিডিও দেখেছো তোমরা জানো, প্রায় আমের চাটনি করে আমরা খাই। তো যাই বন্ধুরা, এদিকে দেখো এখন আমি আলুগুনি ভালো করে কেটে নিচ্ছি। যে সমস্ত নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে দিও, আর যদি খুব ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আর যে সমস্ত আমার পুরানো বন্ধুরা আমার ভিডিওটা দেখছো তোমরাও লাইক কমেন্ট করতে কিন্তু ভুলো না। তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো মিস্ত্রি লেগে গেছে আমাদের বাড়িতে, আর এখন রড গাড়ছে, তাই ভাবলাম তোমাদের একটু দেখিয়ে দিই। আর দেখতে পাচ্ছি বন্ধুরা মিস্ত্রি লেগে গেছে, আর বলেছি আমরা অনেক তাড়াতাড়ি বাড়িটা করে দিতে, কারণ যেহেতু বর্ষা পড়ে গেছে বাড়িটা একটু তাড়াতাড়ি করে দেওয়াটাই ভালো। তো সেই জন্যেই দেখো বন্ধুরা এদিকে মিস্ত্রি লেগে পড়েছে, আর গাঁথা তো একদম শুরু হয়ে গেছে। আর মিস্ত্রি কত তাড়াতাড়ি গাঁথছে দেখতে পাচ্ছে বন্ধুরা, ওরা চাইছে তাড়াতাড়ি করে দিতে, যেহেতু বর্ষা পড়েছে আর আমাদের তো থাকার অনেক অবস্থা খারাপ। তো ওরাও তো দেখতে পাচ্ছে, কারণ ওরাও মিস্ত্রি, ওরা তো মানুষ, ওরাও বোঝে। তো যাই হোক বন্ধুরা, এদিকে মিস্ত্রিরা কাজ করছে আর আমি ওইদিকে রান্না করে নেব। আর মা তো সবসময় মিস্ত্রিদের ফরমাশ শুনছে, কারণ কখন পিরাক লাগছে কখন কাগজ লাগছে সেগুলি আনতে হচ্ছে মাকে কিনে। আর সেই জন্যে মা বলেছে তুই আজকে রান্নাটা করবি। তো বন্ধুরা দেখো এদিকে কিন্তু আমি একদম লাল লাল করে মাছটা ভেজে নিচ্ছি। আর রুই মাছ তো আমার বোন বললে একটু লাল লাল করে ভাজতে, সেই জন্যে জানো বন্ধুরা এই মাছ ভাজতে গিয়ে না আমার না অনেকবার ঠিকরেছে তেল, আমার তো মাছ ভাজতে অনেক ভয় করে। আমি যখন শ্বশুরবাড়ি থাকি তোমাদের দাদা ভাই কিন্তু মাছগুলি ভেজে দেয়, আমি কিন্তু মাছ খুব একটা ভাজতে পারি না। রান্না করতে পারি কিন্তু মাছটা আমি খুব একটা ভাজতে পারি না। আর আজকের যেহেতু আমাকে রান্নার মা দায়িত্ব দিয়েছে, আর আমাকেই তো করতে হবে, আর অনেক ঠিক যাচ্ছিলো মাছটার তেল, আর খুব তো ভয়ও লাগছিল। তো যাই বন্ধুরা, এদিকে আমি মাছগুলো একদম লাল লাল করে ভেজে নিয়েছি। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা কড়া করে মাছগুলো ভেজেছি। মাছ কিন্তু একটু কড়া করে ভাজলে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। আমি যখনই মাছ ভাজি তখনই একটু কড়া করে ভাজতে পছন্দ করি, কারণ মাছ যদি না লাল লাল করে কড়া করে ভাজা হয় আমার কিন্তু একদম খেতে ভালো লাগে না। আমি তো সেই মাছটা খাবোই না, একটু যদি কাঁচা থাকে না আমার একদম ভালো লাগে না।
তো যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমি এখন কলাটা ভালো করে কষে নিচ্ছি, কলা আর আলু। আর দেখতে পাচ্ছ বন্ধুরা, সব রকম পরিমাণ মতো আমি মশলাটা দিয়ে দিয়েছি। কলার তরকারিতে একটু না যদি কালার হয় আমার কিন্তু একদম খেতে ভালো লাগে না। তো সেই জন্য দেখতে পাচ্ছ বন্ধুরা, কলার তরকারিটা আমি কতটা কালার করেছি। আর কালার তরকারি না আমার খেতে খুব সুন্দর লাগে। তো যাই হোক বন্ধুরা, আমি ভালো করে কষে নিয়েছি আর একটু স্কিপ করে দিয়েছি, আমি কিন্তু অনেকক্ষণ ধরে কষেছি কলার তরকারিটা। তো যাই হোক বন্ধুরা, আমি এখন ভালো করে জল দিয়ে দিলাম, জল দিয়ে একটু ভালো করে নেড়ে দিচ্ছি। রোস্টটা ভালো করে ফুটে গেছে, তারপরে যে মাছগুলো আমি ভেজে রেখেছিলাম ওই মাছগুলি এখন ভালো করে তুলে দিচ্ছি। মা বলল 3 চাকা মাছ রেখে দিতে, কারণ মা মাছ ভাজা দিয়ে খাবে। আর আমি বললাম না, আমি যে তরকারিতে যে মাছটা দেওয়া থাকবে ওটা দিয়েই খাবো। বোন বলল আমিও তরকারির মাছটাই খাবো, তো সেই জন্যে মায়ের জন্য 3টে চাকা রেখে দিয়েছি। তারপরে যে কটা মাছ পেটি বা মাথার মুড়ো ওগুলি আমি সব দিয়ে এখন ভালো করে নেড়ে দিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই ব্লগটা কিন্তু আমি এখানেই শেষ করছি। আর ভিডিও তো খুব একটা করা হয়নি, তো সেই জন্যে আমি ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। তোমরা সবাই পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাই নিজের খেয়াল রেখো। দেখা হবে আর একটা নতুন ব্লগে। টাটা।